আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর আশা করি কথাগুলো শুনে যাবেন। এই রাস্তাটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে। আর আমরা আসছি হলো শ্রীমঙ্গল ঘুরার জন্য। তো শ্রীমঙ্গল থেকে এখন কুমিল্লা যাচ্ছি। এই যে বাইকের গতি নিয়ে যে নিয়মটা হলো, সিটিতে 30 কিলো, হাইওয়েতে 50 কিলো, আর হচ্ছে এক্সপ্রেসওয়েতে 60 কিলো গতিতে বাইক চালানোর জন্য যে নিয়মটা করা হয়েছে, যে খসড়াটা পাশ করা হয়েছে, তার যে প্রস্তাবটা রাখা হয়েছে, এটার ব্যাপারে কিছু কথা বলবো। আর এই মতামতগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই রাস্তাতে একটা পিক আপ যদি চলে, ওই পিক আপের স্পিডটাও থাকে হচ্ছে 60-65, একটা পিক আপ। তারপর একটা লরি যদি চলে, ওই লরির স্পিডটাও থাকে হচ্ছে 60-65-70। আর প্রাইভেট কার, বাস, ওগুলোর কথা তো বাদই দিলাম। তো আমরা যারা বাইকার আছি, আমরা যারা বাইক লাভার আছি, আমরা যারা বাইক ভালোবাসি, তা আমরা কি এই রাস্তায় বাইক চালাবো না? আমরা কি ঘুরতে আসবো না? আমরা কি এই পৃথিবীটা দেখবো না? এই সৌন্দর্য উপভোগ করবো না? তো আমার বাইকের স্পিড এখন আছে হলো 70। তা আমার বাইকের স্পিড যদি এই হাইওয়েতে 50 থাকে, আর একটা লরি, একটা পিক আপ বা একটা কাভার ভ্যানের স্পিড যদি 70 থাকে, 65 থাকে, তাহলে সে কি আমাকে ছেড়ে কথা বলবে? সে তো আমাকে ছেড়ে কথা বলবে না। গেল একটা কথা। তারপর যে বাসগুলো থাকে, বাসগুলো তো আমরা সবাই জানি, এটা আমরা কম বেশি জানি। আমরা যারা ঘুরতে ভালোবাসি, ভ্রমণ করে, আমরা জানি বাসের ড্রাইভারগুলো কেমন, ওরা আমাদের সাথে বা বাইকারদের সাথে কেমন আচরণ করে, ওরা আমরা বুঝি। এগুলো আমরা বুঝি। তো একটা বাইক, আমি তো একটা মানুষ, আমার ফ্যামিলি আছে, পরিবার আছে, বাবা মা আছে, আছে না? আমি বাইক নিয়ে ঘুরতে বেরোচ্ছি। তো আমার কি দিন শেষে ফ্যামিলিতে ফেরত যেতে হবে না? তা আপনারা যে নিয়মটা করছেন, এ সিরিজে থাইকা একটা বলা আর প্র্যাকটিক্যালি রাস্তায় আইসা এটা করা অনেক ডিফারেন্স। সবার কাছে অনুরোধ, যারা এই কাজগুলো করেন, দয়া করে নিজেদের পকেট ভারী করার জন্য, নিজেদের পকেট পুরানোর জন্য এই বাস মালিক সমিতিদের সাথে লয়াজি করে ওদের কথা মতো এই একটা গোষ্ঠীকে জমিয়ে রাখেন না। ওরাও মানুষ, দিন শেষে ওরাও মানুষ। ওই যে আমরা ঘুরতে আসছি, যে তেল কিনছি, তেলের টাকাটা কি আমার পকেট থেকে দেয় না? তো এটা কি একটা সরকারের আয় হিসেবে হয় না? অবশ্যই হয়েছে। এখান থেকে কি আমার কোনো ট্যাক্স, ব্যাড ট্যাক্স যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। তা আমি কি কন্ট্রিবিউট করছি না সরকারের উন্নয়নের জন্য? তো যারা এসি রুমে থাইকা এই নিয়মগুলো করেন বা নিয়মের বেলায় আমাদেরকে দেখান, আপনারা এসি রুমে বসে মেয়াদোত্তীর্ণ কথা দেখান। এই কারণে এরকম মেয়াদোত্তীর্ণ কথা আপনাদের থেকে বের হয়। একটা সিটিতে একটা অটো রিক্সা, যে হাইওয়েতে অটো রিক্সা চলতেছে, যে হাইওয়েতে অটো রিক্সা চলতেছে, এই অটো রিক্সাগুলোর স্পিড থাকে কত জানেন? ধারণা আছে আপনাদের? কখনো এরকম অটো রিক্সাতে চড়ছেন আপনারা? চড়েন নাই। ওই এসি রুমে থাকছেন, এসি গাড়িতে চড়ছেন, এরকম এসি গাড়িতে চড়ছেন আপনারা। এরকম এসি গাড়িতে চড়া এসি রুমে থাইকা একটা নিয়ম বানিয়ে দিচ্ছেন, এটা মানতে হবে। দেশটা কি মগের মুলুক? সবকিছু কি আপনাদের? অধপতন, দেশটাকে অধপতনে নিতে 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 আর কত জায়গায় নিবেন? এগুলো বাদ দেন, ভালো হন, সময় আছে এখনো। এই যে ট্রাকটা ওভারটেক করলো, এটা কি হয়েছে? এই যে ট্রাকটা ওভারটেক করলো, এর ওভারটেক করাটা কি হয়েছে? হয় নাই। তো এগুলো নিয়ম করেন আপনারা। এই শুধু একটা জিনিস পারছেন কি, ওই বাইকের ফোন দিতে লাগতে, বাইকের সাথে লাগতে। কেন ভাই? এটা কি আপনাদের অ্যালার্জি নাকি চুলকানি? চুলকানি হলে মলম লাগান, মলমের ব্যবস্থা করেন। অবশ্যই মলম আছে। সফারতে নিয়ম করেন না, আপনারা সেটা না করে আপনারা আসছেন বাইকের ফুট টিভিতে লাগার জন্য। মেয়াদোত্তীর্ণ গাঁজা খান, তো ওই গাঁজা খাওয়া বাদ দেন, ভালো হন। এসব নিয়ম নীতি বাদ দেন, এসব নিয়ম নীতি বাদ দেন। বাদ দিয়ে সোফার যেটা সবার জন্য উপযুক্ত, যেটা সবার জন্য ভালো হবে, সেটাতেই আসেন। আলোর পথে আসেন, অন্ধকারে থাকেন না, আলোর পথে আসেন, প্র্যাকটিক্যালি আসেন। মাওয়া এক্সপ্রেসওয়েতে আপনারা বললেন কি 60 কিলোমিটার ঘন্টায়। আচ্ছা, মাওয়া এক্সপ্রেসওয়েতে একটা যেরকম বাস, একটা পিক আপ, একটা লরি কত স্পিডে চলে আপনাদের ধারণা আছে? আগে ওইটা ধারণা করেন, তারপর এটার জন্য আসেন। আমরা দিন শেষে কারো না কারো ছেলে, কারো না কারো সন্তান, কারো না কারো হাজব্যান্ড। আমরা দেশটাকে ঘুরে দেখি,
আমরা ব্যাক ট্যাক্স দিচ্ছি, সমান অধিকার আমাদেরও আছে, এই সবগুলো চিন্তা ভাবনা করেন। আর আমার কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটা শেয়ার করবেন, যেন ওনাদের পর্যন্ত যায়। ভাই এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শহরের মধ্যে 60 স্পিড দিছে না, শহরের মধ্যে 30 স্পিড দিছে না, চলেন আমরা সবাই সিটির মধ্যে আমাদের বাইক 30 স্পিডে রাখা পুরো রাস্তা জুড়ে আমরা তারপরে চলি, দেখি বাকি পিছনে যে গাড়িগুলো থাকে ওগুলো কিভাবে চলে, ওগুলো তখন কি অবস্থা হয়। এগুলো একবার চিন্তা করেন, এতে দুটো বিপরীত হবে। এতে সবার কষ্ট বাড়বে, দুর্ভোগ বাড়বে, অ্যাক্সিডেন্ট বাড়বে, শত শত বাইকের অ্যাক্সিডেন্ট হবে। কেন কেন এই সিদ্ধান্তগুলো নেন আপনারা? গাঁজা খাওয়া বাদ দেন, এসি রুম থেকে বের হন, রোদ্রের মধ্যে আসেন, এই ফিল্ড জেলা রাস্তায় আসেন, কথা হবে রাস্তায়, দেখা হবে রাজপথে। সবাই ভালো থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন, অন্যকে কখনো প্রশ্রয় দিবেন না, অন্য কেউ করবেন না।